আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আলী মিল্লাত, খেলাফত মজলিস মনোনীত ফেনী ৩ দাগনভূঞা সোনাগাজী আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেয়ালগড়ি প্রতীকের এমপি প্রার্থী। আমরা জানেন যে আমরা দীর্ঘদিন থেকে মানুষের বিভিন্ন সমস্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের এই কার্যসূচির কারণে আলহামদুলিল্লাহ অনেকগুলো নদী ভাঙ্গন, অনেকগুলো রাস্তাঘাটের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তো যে সকল কাজ শুরু হয়েছে সেগুলোর জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ড এলজিকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে সকল কাজগুলো এখনো শুরু হয়নি সেগুলো অতি দ্রুত শুরু করার জন্য আবারও আমরা আবেদন জানাচ্ছি। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এই এলাকাটা নাম হলো সোনাগাজী উপজেলার ১ নং চর মজলিশপুরের লক্ষ্মীগঞ্জ মাদ্রাসার কাছাকাছি চর গোপালগাঁও এলাকার একটি জায়গা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা দিক থেকে এসেছে এবং ওখান থেকে একটা রাস্তা ওইদিকে গিয়েছে। এটা হলো সোনাগাজী এলাকা, ফেনী জেলার। আর নদীর ওই পারের জায়গাটা হলো এই ফেনী সদর এলাকা। এই ফেনী সদর এবং সোনাগাজী উপজেলা, দুইটা উপজেলার এখানে সংযোগস্থল। এখানে স্বাধীনতা উত্তর কাল থেকে বা পূর্ববর্তী কাল থেকে এখানে খেয়াঘাট ছিল একটা। নৌকা দিয়ে মানুষ যাতায়াত করতো, মালামাল যাতায়াত এদিক সেদিক নিয়ে যাওয়া করতো। এদিকে সামনে বড় বাজার রয়েছে, বাজারে তারা বিক্রি করতো। এখানে কৃষকদের মালামাল নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু নদীটা ভেঙে যাওয়ার কারণে এই খেয়াঘাটটা বন্ধ হয়ে গেছে। খেয়াঘাটটা বন্ধ হয়ে গিয়ে নৌকাগুলো আর যাতায়াত করতে পারছে না, হয়তো অন্যত্র দূর দিয়ে কোথাও যাতায়াত করে। যার ফলে এই এলাকার মানুষগুলো আর তাদের মালামাল এদেশেদের নেওয়া যে করবে এই করাটা পারতেছে না। যার দর মানুষের কষ্ট হচ্ছে, মানুষের এলাকার মানুষের ক্ষেত খামার কৃষিপণ্য যাতায়াতে খরচ বেশি হচ্ছে, মানুষ তাদের কৃষিকাজে অনুৎসাহিত হয়ে পড়ছে। দেশের উন্নয়নের জন্য এটা একটা হুমকি এবং বাধা। তো এই জন্য আজকে আমরা এসেছি। এখানে আমরা শুনেছি যে একটি ব্রিজ হওয়ার কথা ছিল ইতিপূর্বে। এটা ব্রিজের টেন্ডারও হয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে এই ব্রিজটার টেন্ডার বাস্তবায়িত হয়নি, ব্রিজটাও নির্মিত হচ্ছে না। তো আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করছি পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডির। এখানে এই ব্রিজটা খুব দরকার। যদি এই ব্রিজটা করে দেওয়া হয়, দুইটা উপজেলার একটা সংযোগস্থল এখানে চালু করে দেওয়া হয়, তাহলে ওই এলাকার মানুষ এদিকে আসতে পারবে, এই এলাকার মানুষ ওদিকে যেতে পারবে। তাদের কৃষিপণ্য এদিক থেকে ওদিক যাতায়াত করতে সুবিধা হবে এবং তারা কৃষি কাজে আরো উৎসাহিত হবে, বেশি বেশি কৃষি উৎপাদন তারা করতে পারবে। কারণ তারা যখন বিক্রি করতে পারবে বাজারে নিয়ে, এদেশে নিতে আনতে পারবে, তখন তারা কৃষি কাজে আরো উৎসাহী হবে। যেহেতু এই কাজগুলো করতে পারছে না, তারা অনুৎসাহিত হয়ে পড়েছে। আমরা আজকে দাবি জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডির কাছে যে এই ব্রিজটি খুব দ্রুত আমাদের বাস্তবায়ন দরকার। ব্রিজটা হলে বিশাল এলাকার মানুষ, দুইটা উপজেলার মানুষ অনেক উপকৃত হবে এবং এখানে কৃষি কার্যক্রম বৃদ্ধি পাবে, মানুষের জীবন মান উন্নত হবে এবং দেশের উন্নয়নে এটা একটা ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। তো আমরা আমাদের সকল দাবিগুলোর সাথে আজকের এই গুরুত্বপূর্ণ দাবিটাও বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ড এলজিডি, দাগনভূঞা উপজেলা প্রশাসন, ফেনী সদর উপজেলা প্রশাসন, ফেনী জেলা প্রশাসন সহ বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আজকে এই দাবিটা বাস্তবায়নের প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।